বাহ রাজা বাহ, চমৎকার উন্নতি হয়েছে তোর। আমাকে পাবার জন্য তুই বড় লোক হতে চেয়েছিলি, কিন্তু তুই যে এত বড় লোক হয়েছিস তা আমি আগে জানতাম না। কি বলছিস তুই? হ্যাঁ, যে টাকার গরম সহ্য করতে না পেরে তুই আজ আপন বড় ভাইকে হাত তুলেছিস, সে টাকায় আমি কত দেই। তুই আর আমার সে রাজা নস, তুই একটা বদ্ধ মাতাল, তুই একটা অমানুষ। তোর মতো একটা অমানুষের সাথে আমার ভালোবাসা থাকতে পারে না। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না না চিনি না, তুই আমাকে ভুল বুঝে দূরে সরে দিস না। রাজা রে, আমি তো তোকে চেয়েছিলাম, তোর ভালোবাসা চেয়েছিলাম, টাকা নয়। টাকা আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে। শোন চিনি, শোন, দাঁড়া চিনি, দাঁড়া। চলে যা, চলে যা, কাউকে আমার দরকার নেই, কাউকে আমার দরকার নেই। আমি একা, আজ থেকে আমি একা, কাউকে আমার দরকার নেই, কাউকে আমার দরকার নেই। আমি একা, কাউকে আমার দরকার নেই। রাজা, এই ঝড় বৃষ্টির রাতে তুমি? মালিয়া, তুমি শুধু বাইরের ঝড়টাই দেখছ, কিন্তু আজ আমার বুকের ভিতর যে ঝড় বৃষ্টি উঠেছে তা তুমি দেখতে পাচ্ছ না। আজ আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রাজা, সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি। হ্যাঁ, আমি তো দায়ী হতে চাই। তোমার দুঃখে আমি, সুখে আমি, তোমার সাথী আমি, বন্ধু আমি। স্যার, আমরা নধুরির ব্যাপারে আপনার সাথে আলোচনা করছি। আসুন, আসুন। ধরার দায়িত্ব তুমি বাদশাকে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। বাবা, এই সিদ্ধান্ত তোমাকে বদলাতে হবে। কেন? রাজা বাদশার আপন ভাই, রাজার হাতে হাত করা পড়ালে বাদশা বাঁচবে না বাবা, ও মারা যাবে। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি মনে করেছে ও বারবার আমাকে দুঃখ দেবে, আমাকে কষ্ট দেবে? বাদশা, আমি জানি এটা তোমার মনের কথা নয়। তুমি যন্ত্রণাকে বুকের মধ্যে চাপা দিয়ে রাজার উপর অভিমান করে কথা বলছো। না বর্ষা, না, কারো উপর আমার কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, আমার কোনো যন্ত্রণা নেই। আমি বুকে পাথর বেঁধেছি। আমি একজন পুলিশ অফিসার, এই বেশি কিছু আমি বুঝি না, বুঝতে চাই না। বাস। বাবা, বাবা, তুমি তো একজন পুলিশ কমিশনার, তুমি কি পারো না রাজাকে বাঁচাতে? কোনো পথে কি খোলা নেই? আছে, আছে, আছে স্যার, একটি পথই খোলা আছে। হ্যাঁ, রাজা যদি তার চক্রে সবাইকে ধরিয়ে দিয়ে নিজের আশ্বাসী হয়, তাহলে আমি তাকে রক্ষা করতে পারি। স্যার, একটিবার আমাকে এই সুযোগ দিন। রাজাকে আমি অবশ্যই পথ থেকে ফেরাবো, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার। প্লিজ বাবা। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
কি জন্য আমাকে ডেকেছো? এতদিন যে অপরাধ করে এসেছিস তার সমস্ত প্রমাণ পুলিশের হাতে এসে গেছে। প্রমাণ? কিসের প্রমাণ? আমি কোনো অপরাধ করিনি। আমি জানি তুই যে চক্রের সাথে জড়িয়ে আছিস সেই চক্রের সদস্যরা সহজে কারো কাছে মুখ খোলে না। তবু আমি শেষবারের মতো তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, যদি মেনে নিস তোরই ভালো হবে। তোমার আর আমার মাঝে সম্পর্কের যে দেয়াল তুমি সৃষ্টি করেছো, সে দেয়াল ভেঙে আমার ভালো করতে চাইছো কি জন্য? মার জন্য। কি বলতে চাও পরিষ্কার করে বলো। তুই যদি বাঁচতে চাস তাহলে তোর দলের সবাইকে ধরিয়ে দিয়ে নিজের আশাকি হয়ে যা। হ্যাঁ। আমি কেন রাজসাক্ষী হতে যাব? আমি তো কাউকে চিনি না, আমি তো কোনো চক্রের সাথে জড়িত নই। সব অপরাধীরা এই কথা বলে। অপরাধী? আমি যদি অপরাধী হয়ে থাকি আর সে প্রমাণ যদি তোমার কাছে এসেই থাকে, তাহলে আমাকে গ্রেপ্তার করছো না কেন? গ্রেপ্তার করছি না শুধু মার কথা ভেবে। রাজা, একবার চিন্তা করে দেখ, তোকে গ্রেপ্তার করলে মার কি অবস্থা হবে। এই সুযোগ আমার হাতে বেশিক্ষণ থাকবে না। আইন তোকে ছিনিয়ে নিয়ে গেলে চোখের পানিতে বুক ভাসানো ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি ভাই, এখনো সময় আছে। মার মুখের দিকে তাকিয়ে তুই রাজি হয়ে যা। বল রাজা, কথা দে, আমাকে কথা দে ভাই। রাজা, রাজা।